আমি যখন উত্তরাতে শিফট করলাম বিয়ের পরে, তখন আমরা ছিলাম অন্য বাসায়। তো যখন নিজেরা চিন্তা করলাম যে একটা ফ্ল্যাট নিব, একটা বাসা নিব, তখন আমরা চিন্তা করলাম যে বাসাটার আশেপাশে যাতে খুব বেশি ভিড় না থাকে। আমার হাজব্যান্ড বললো যে বাসা মানে শান্তির ব্যাপার, হ্যাঁ এখান থেকে ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে অলওয়েজ, এটা মানে খুব একটা ভালো লাগবে না। ঠিক আছে, তো এই বাসাটা দেখে আমাদের ফার্স্টে পছন্দ হলো এরিয়াটা, যে খুব কাছাকাছি সব কিছু, কিন্তু একদম বাসার সামনে কিছু নেই। তো আমি যখন ঘরটা তৈরি করলাম, প্রথমে আমি এই দিকটায় খেয়াল রেখেছি যে আমি বাসায় এসে যাতে আমার খুব ভালো লাগে, যে এইখানটা আমি রিল্যাক্স করতে পারবো। তো এই জন্য আমি কাঠের জিনিসগুলি করিয়েছি একদম প্লেন, হ্যাঁ শুধু বার্নিশ করিয়েছি, কোনো কালার ব্যবহার করি নাই। ভিক্টোরিয়া ডিজাইনের ভিতরে যাই নাই যে ক্লিন করতে অসুবিধা হবে। তো আমার যে মাস্টার বেডটা সেটা খুব একটা বড় না, বাট আমি কিভাবে কমফোর্টেবলভাবে থাকতে পারি ঠিক সেইভাবে আমি করেছি। আমার বই পড়ার খুব শখ, তো আমি যখন চিন্তা করলাম যে আমার অনেক বই, আমি বইগুলি রাখবো কোথায়, তখন আমি দেখলাম যে আমার করিডোর দিয়ে ঢুকার পরে একটা স্পেস আছে, ওখানটায় আমি নিজের থেকে একটা বুক শেলফ তৈরি করলাম আমার বইগুলি রাখার জন্য। ছোটোবেলা থেকে পেইন্ট করতে পছন্দ করতাম, আমি কোথাও থেকে শিখি নাই, নিজেই আমি অয়েল পেন্টিং করতাম। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দিন আমি পেন্টিংয়ের থেকে দূরে, বিকজ আমার ফেমারটা ভেঙে গিয়েছে, আমি পেইন্ট করতে পারি না এখন। ম্যাক্সিমাম পেন্টিং আমার বিক্রি করে ফেলেছি আগে। এখন আমার ছেলেমেয়েরাও খুব উৎসাহ দেয় আমাকে, বাট আমি করতে পারছি না বিকজ আমার হাতে সমস্যা। আমার বাসার মধ্যে আমি চাচ্ছিলাম যে আমার ডাইনিং হলটা আর একটু বড় হবে, কিন্তু আমার এখানে ফ্রিজ রাখতে হয়েছে বিকজ ডাইনিং হলটা মানে রান্নাঘর কিচেনটা এত বড় ছিল না যে ওখানটায় আমি ফ্রিজগুলি রাখতে পারবো, যার জন্য এখানটা আমার রাখতে হয়েছে। লিভিং এরিয়াটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ফর্মাল লোক যদি আসে তখন লিভিং এরিয়াটায় বসে, তো খুব বেশি ফর্মাল না আসলে সবাই ফ্যামিলি লিভিং রুমেই চলে আসে। আমার লিভিং রুমটা খুবই ছোট, হ্যাঁ ছোটোর ভিতর যেভাবে গোছানো যায় খুব ফর্মালভাবে আমি গুছিয়েছি। ফর্মাল যদি কোনো গেস্ট আসে আমি ওটাকে, আমার ডোর আছে ওটা টেনে দিলে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ফ্যামিলি লিভিং রুমটায় আমি কালারটা ব্যবহার করেছি একটু ব্রাইট কালার, হ্যাঁ যাতে এখানটায় বসলে একটু ব্রাইট লাগে নিজেকে। তো আমার পিছনে আমি দিয়েছি গ্রিন কালার, কারণ আমার মনে হয়েছে যে এখানে একটু গ্রিন থাকলে, যেহেতু বারান্দার পাশে একটু গ্রিনের ছোঁয়া থাকবে। আর এমনি জায়গাটা আমি ব্যবহার করেছি লাইট ইয়েলো কালার। আমার বেডরুমে আমি ব্যবহার করেছি হোয়াইট এবং আপনার ব্রাউন কালার। টাইলসের ফিটিংসগুলির ক্ষেত্রে আমি ব্যবহার করে মানে লাইট কালার ব্যবহার করেছি, হ্যাঁ যাতে এটা আমার ক্লিন করতে সুবিধা হয় এবং দেখতে অনেক ব্রাইট লাগে, বড় লাগে। আমার হাজব্যান্ড মারা গিয়েছে 10 বছর চলছে, ছেলে মেয়ে দুজন বাইরে থাকে, দুজন এখানটায় থাকে। যারা এখানে থাকে ওদেরও বিয়ে হয়ে গিয়েছে, তারা আমার খুব কাছেই থাকে বাট আলাদা বাসায় থাকে। আমি আমার অনেক পুরানো সব কাজের লোককে নিয়ে একাই থাকি বাসায়, সবসময় ছেলে মেয়ে আসছে, ভাই বোনরা আসছে। তারপরে আমার শ্রীপুরে একটা বাংলো বাড়ি আছে, হ্যাঁ ওখানটায় আমি মাঝে মাঝে যাই, আমি খুব ভালো সময় কাটাই। আমার নিজের গাছের রস, খেজুরের রস আমি খেতে পারি, আমি নিজের গাছের থেকে বড়ই পেরে খাই। তো ওখানে গেলেও আমার খুব ভালো লাগে। ওখানে আমার হাজব্যান্ড খুব শখ করে মাটির ঘর করেছিল, হ্যাঁ তো যখন ওখানে থাকি আমার খুব ইচ্ছা হয় যে আমার বৃদ্ধ বয়সে এসে আমি এখানটায় থাকবো।